কি করো আম্মু? ওই জায়গায় যে সবজি কাটলাম, সবজি পাতাকপি, আলু আর এই যে গাজর ভাজি করার জন্য। হয়। আইস তোর বাবা বল ভাজি করবে, দেখি আইস হেরা আনবে কেমন হয়। তা ভিডিওটা শুরুটাই আনতে ভাবলাম না, ভিডিওটা শুরুটা করিনি। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ মুই আপনাকে বরিশালের রাখা ভালো আছি। দেশে বা দেশের বাইরে যে যেহেন দিয়ে মোর চ্যানেলটা নতুন দেখেন সবাই মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থার বেল বাটনটা চাপ দেবেন আর ভিডিওটা দেখার শুরুতেই কিন্তু একটা লাইক দেবেন আর ফুল ভিডিওটা দেখে সেইবার কিন্তু কমেন্ট করবেন। এর আগে কেউ ফসত করে কমেন্ট করে দেবেন না যে ভিডিও ভালো হয়েছে সুন্দর হয়েছে না দেখা, কারণ কমেন্ট যেরকম আয় লাইক কিন্তু আয় না। সবাই লাইক দিয়া সেবার কমেন্ট করবেন। আর আজকে আপনাকে ভাইয়া রানবে এটা আপনাকে লগে শেয়ার করবো, মানে কপালে আছে কিনা জানি না, কারণ জীবনে কোনোদিন যে খুন্তি লড়ায় নাই পেঁয়াজুল ভাজি করবে তাই কিন্তু এই যে কাটে চাই যদি শহীদ হয়ে যায় মানুষ, তা মরিচ আর পেঁয়াজটা হে কাটতে লইবে আর হে নাই ফেসবুকে রান্না দেখছে নাকি আইসবো রাইন দেবে। তা যাই হোক কপালে যদি এত বছর প্রায় কত 20 বছর নাকি 20 বছর পর যদি জামাইয়ের রান্নার সৌভাগ্য মানে কপালে যদি জোটে তাই হে কাটাকাটিটা শেষ করুক, কারণ কাটতে তো পুরো পারে না। আমি অফ ক্যামেরায় বাইরে মুই কাটিয়ে দেবো, কথা বলছেন, কারণ এই একটা কাটতে যাইয়ে আতো কাটতে লাইতে আরে তাই হের সেই মুই কাটিয়ে দিই সেইগুলো আবার আপনাগুলোকে রান্নার সময় আমি যে হে কি রান্নাটা রান্ধে এই যে আপনাগুলো শেয়ার তাই নিজে পেঁয়াজ মরিচ তো হে কাটছে বললাম না যে মরিচ কাটতে চাই আতো কাটতে আরে মরিচ এরকম কাটতে নাই, তো মরিচে তাড়াতাড়ি কাটিয়ে দিলাম আর আস্তে আস্তে যে রসুন দিলাম, রসুনটার মানে বাড়া রসুন দিলাম না আস্তেই দিমু। আর পেঁয়াজটা কিন্তু একটু এই যে বড় বড় একটু কাটি লইছি আর মরিচ কিন্তু বেশি। তুমি পেঁয়াজ ভর্তা করবে না লেগে পেঁয়াজ করবে না? তাই এখন দেখি আগে রান্না ই করি। তা পেঁয়াজ মরিচটা যে কাটতে লইলাম, হে আবার গেছে তার ফোন আইছে, ফোনে কথা হইতে কারণ হে যেভাবে যেভাবে কইব ওইভাবেই ভাজমু। আর এই যে সবজি তো কাটতে লইছি, তা ফুলকপি দিলে ভালো হইতে কিন্তু ফুলকপিটা নাই, তা পাতাকপি দিয়ে বল খাইবে, পাতাকপি যে কাটতে লইছি আর আলু আর গাজর। আর এই একজোড়া আর আবার শরীরটা একটু গরম গরম গলাটাও ব্যথা হয়েছে এই লিগে মাফলারটাও দিয়ে দিলাম। আর সকাল তো খাওয়াইছি, সকালে নাস্তাটা রান্নাগুলোকে শেয়ার করি নেই। সকালে যে ভাত আনলে তারপরে যে কাইলে আলু পরোটা বানাই দিলাম, আলু পরোটাটা আনলে এই দেখা যায় সকালে খাইছে, খাওয়াই ঔষধ খাওয়াই দিছি আর মুই ভাত খাইছি। সকালে নাস্তা শেষ, আমি দুপুরে রান্না রেডি হরমু সব কি কি রান্ধি আর কি, তাই বেশি কিছু রানবো না। আর এই যে ভাজিটা করবো আর ওই যে দেখি একটু ডাল রানবো, ডাল চুষি করবো। কারণ মাছ বড় মাছ এরকম নাই, আছে ছোটো মাছ, তো ছোটো মাছ এর আগেও খাইছি, এলি গাইস মাছ খাবো না। তো সবাই মোর সোনা পাখিদের একটু দোয়া হারবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আবার কাল দেওয়া যায়, আবার স্কুল আছে, স্কুলেও তো যাওয়া লাগবে না, স্কুলে যাওয়া লাগবে কিন্তু স্কুলে যাইতে গেলে তখন তো মন চায় না, হ্যাঁ বেরিয়ে গেলে আবার উঠতে মন চায় না, এটাই হচ্ছে সমস্যা। তা মেয়ের মধ্যে যে তেল দিয়ে দিলাম, কাঁচামরিচ পেঁয়াজটা সব কড়াইতে দিয়ে দিলাম। আর আপনার ভাই এখন কথা কয়, হ্যাঁ কথা শেষ হয় না, সেই কথা কই ওই যে কথা কয় আর হ্যাঁ যদি ফোন হয় হ্যাঁ আর শেষ হয় না কথা। তো এই আধা ঘন্টা পরে যে কথা কই সেইবারেই যাইছে রানতে। আর এখন এই যে চুলায় বয় দিছি আর গ্যাসটার পাওয়ারটা বেশি বাড়াই না, একটু কম দিছি, কারণ গ্যাসের এমনি দাম বাড়ছে বলে আরও বেশি। এখন কত হয়েছে? 3200 টাকা। এখন বলে আবার 3200 টাকা হয়েছে, শুনছেন? 12 কেজির দাম 3200 টাকা। 12 কেজির দাম 3200 টাকা। মানুষে কি আপনি রানবে আর কেমনে খাইবে? রান্না খাওয়াই বন্ধ থাকবে। এখন হলে ইলেকট্রিক জিনিস লাগবে সব। তেল কি আরও দেবো নাকি? তেল দিয়ে দিলাম আর এই যে রানতে রানতে তেলের বোতলই খালি হয়ে লাগছে তেল দিয়ে দিতে। দেখ আইস জামাইয়ের রাতের রান্না নাকি দেখুন কেমন লাগে। হ্যাঁ হয়তো মানে মরার আগে মনে হয় জামাইয়ের রাতের রান্নাটা ডাল্লাই খাওয়াটা পূরণ করবে নাকি? মানে শক্তি থাকতে জীবনে রানতে হয় নাই, বুড়ো বয়সে রানতে এসে নাকি? এর মধ্যে দিমু একটু এই যে আস্তা জিরা, মানে অল্পটা আস্তা জিরে দিমু। এনে সবজিটা তো এমন ওই যে পাঁচফোড়ন দিলে বেশি ভালো লাগে, তো পাঁচফোড়নটা নাই, একটু আস্তে জিরে দিয়ে দিলাম। দিয়ে আমি কাঁচামরিচ পেঁয়াজটা ভালো একবার ভাজতে লইব। কাঁচামরিচ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিম ওই যে সবজিটা দিয়ে একটু নুন দিয়ে একটু হলুদ দিয়ে ঢেকে রাখুন। তো সবজিটা যে দিয়ে দিয়েছে এনে যে ডাইকে আস্তে আস্তে দেখা যায় সেদ্ধ হইবে। আর এটা খালি তেলের উপরেই কিন্তু ভাজা হইবে, এর মধ্যে আর কোনো কিছু পানি কোনো কিছু আর দিব না। হোটেলে যেরকম সবজিটা রান্ধে খালি পাঁচফোড়ন, হ্যাঁ হালকা, যাতে পাঁচফোড়নটা দিলে একবারে ই হয়ে যেতে, আর হালকা একটু হলুদ দেবো একটু সেদ্ধ হোক। এরপর এখানে মুইবা বসছে যদি লগে না থাই তাহলে কামইবে না নাকি? তাহলে নুন হলুদ আজকের অভিজ্ঞতা তোমার 20 বছরের অভিজ্ঞতা। তো তাহলে বোঝো মানে একটু রানতে যাই দেখা যায় কি দিমু বারবার জিজ্ঞান লাগে না, আর মহিলাকে তো জিজ্ঞান লাগে না কও, তাহলে ঘরের মহিলারা যে কষ্ট করে
পানি গরম করে তারপরে কোন নামায় না, তাহলে এটা ঢাকা থাক, পরে আবার আপনাকে দেখাবো। এই যে সবজিটা কিন্তু একটু নরম হয়ে গেছে, এর মধ্যে দিয়েছি একটু নুন আর দিয়েছি একটু হলুদ দিয়ে আবার ডাকিয়ে দিমু। এরপর সুন্দর আস্তে আস্তে লাড়িয়ে একবারে ওই খেলাম। তো মুই এবার ফাঁকে যে রান্নাঘরটাও একটু মুছে লাইলাম, এই যে নিচটা, কারণ মোছামুছি না হলে ভালো লাগে না। আর এদিকে ভাতটা বয়াই দিছি, কিন্তু কারেন্টটা নাই, কারেন্ট কখন এইবার ঠিক নেই, কিন্তু ভাত এই যে দেওয়ার থাকে রাইস কুকারে। তো গোসল করলাম, নামাজ কালাম করলাম, আর আমাদের ভাইয়ের তো এই যে ভাজি করা শেষ। ভাজিটাও মাসাল্লাহ কিন্তু ভালোই হয়েছে, যদিও লগে মুই একটু খুন্তিটা লাড়াইছি, আর তো লাড়িয়েছে দিতেছে, আর ঝাল ঝাল হয়েছে, ভালোই হয়েছে। আর এই জায়গায় যে মরিচ ভর্তা বানাই নিলাম, যদি মরিচটা কিন্তু লাল দেখা যায় কিন্তু ঝাল কম। আর লগে পেঁয়াজ ভর্তা বলতে গেলে, হ্যাঁ মরিচ আর পেঁয়াজ ভর্তা ওইটা, আর লাল লাল হয়েছে আলু ভর্তা বানাইলাম। আর এই জায়গায় হয়েছে এই যে মসুরের ডাল, এই সাইজকে দুপুরের খাওয়া। তো মরে যে আলু ভর্তাটা একবারে শেষ হয় নাই, ভাতের মধ্যে দিয়ে একবার ভর্তাটা বানিয়ে নিলাম, আর দুপুরের খাওয়াটা খামু। তাহলে যাই দেখি আমার ভাইয়ার ভাজি কেমন হয়েছে আজকে, খাওয়ার সময় আবার রিভিউ দেবো লাগে। যেহেতু ভাতটা কিন্তু রেডি করে এই যে লইলে বইলাম, তো ভাত তো বাইরে লইছি, আমার ভাইয়েরটাও বাড়ছি, যেহেতু ওই যে আবার ফোনে কথা কয় মাইয়ের কথা বাড়ছি, তাহলে এই যে ভাজিটা এলো আগে, ভর্তা পরে খাম, ভাজিটা লই খাইয়ে রিভিউ দেবো কেমন হয়েছে নাকি। হয় বাবা প্রথম রাঁধছে। হ্যাঁ আগে মুই খাইয়ে আগে রিভিউ দিই, এরপর দেখা যায় খাবো। তুমি তো আলু ভর্তা খাবো নাকি, এবারে ভাজি খাইবে না? কে এর মধ্যে আলু দো, এর মধ্যে আলু ঝাল দিবো। বিসমিল্লাহ। কেমন হয়েছে? সবাই তো দাও। অসাধারণ। এটা কি হাসা না মিশা? না সত্যি কথা, কারণ ঝাল ঝাল হয়েছে তো, ঝাল ঝাল হয়েছে, অনেক মজা হয়েছে। এই ঝাল না, কারণ যে কোনো সবজি একটু ঝাল ঝাল হলে শীতের সবজি কিন্তু ভালোই লাগে, আর ঝাল ঝাল হয়েছে, অনেক স্বাদ হয়েছে। দেখ আপনার ভাইয়ের অসংখ্য ধন্যবাদ, যে অনেক বছর পর দেখা যায় এই তরকারি দেখা হয়েছে। কই আও বাবু না, আমি কোনোদিন যে সহজে কিন্তু এক গ্লাস পানি দিলেও খায় না, আজ কই মনে করে যে আইস রাইন দেখা হয়েছে কেটা জানে, যদিও লগ একটু খোসাখসি লেগে আনলাম, খালি হে আল্লাহ কিন্তু করে না। কাটাকাটিতে কাটি মিটে দিয়েছি, মোর হাতে তো একটু ছোঁয়া আছে, তো তাই ওই জন্য বেড়ারে আল্লাহ হাত দরজ করুক, বেড়ার সামনে আরো ভালো ভালো রাইন দেখা হয়েছে, এইসব কথা। তো অনেক মজা হয়েছে, এই আলু ভর্তা, ডাল, মরিচ ভর্তা সব মিলে আজ দুপুরে খাওয়ান দেয়নি। আর আপনারা কিন্তু ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দেবেন, শেষে দেখকে হেবে কিন্তু কমেন্ট করবেন। আগে ফসত করে একটা কমেন্ট করি আপু ভালো হয়েছে, এটা কেউই ধরবেন না, কেন মুই কিন্তু যার ভিডিও দিই লাইক কিন্তু দিই, লাইক দিয়ে এরপর দেখকে হেবে শেষে কমেন্ট করি। আর পুরোটা অনেক সময় তো একটা ভিডিওতে পুরো কমেন্ট করন যায় না, যে ডাইল রাঁধছেন, হাঁক রাঁধছেন, অমুক রাঁধছেন, এ সব করন যায় না। এর লেগে অনেক ভালো হয়েছে অল্পের মধ্যে যতটুকু কমেন্ট করে দিই। তা আপনারা কিন্তু সবাই কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। আর যারা আমার ভিডিওটা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেন নাই, এটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, এটা যেন ভুল করেন না। আজকে ভিডিও রেখে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ দাও। আল্লাহ হাফেজ।